অন্নপ্রাশন খেয়ে বাড়ি এসেছি কিন্তু অনেকটা সময় আগে। এসে আর তোমার গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল 8:40। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠেছি, আজকে 6:10 বাকি ছিল, তখন উঠেছি। উঠে আগে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে নিচে গিয়ে দুয়ারে জল দিয়ে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসন মেজে ওপরে এসে তুলসী গাছে জল দিয়ে সোনাকে ডেকে ওকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে বাকি যা সমস্ত কাজ ছিল আর কি, বাসন মাজা যেগুলো কাঁচা সেগুলো হয়ে গেছে। ঘরটাও মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি, মানে আবার ঝাড় দিতে হবে, মুছতে হবে। তো স্নান করলাম না, কেন বলো তো, একটু মাথাটা শ্যাম্পু করব, ওই জন্য লেট হবে। তো ওই জন্য ভাবলাম যে আগে সোনাকে স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আরেকবার ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করব। স্কুল থেকে আসবো, এসে দুটো ভাত করব। আজকে নেমন্তন্ন আছে, মানে আমার একটা দেওরের মেয়ে অন্নপ্রাশন, তো সেখানেই নেমন্তন্ন আছে, দুপুরের খাওয়া দাওয়া। তো সকালে তো রান্নাবান্না করতে হবে। তো ওই জন্য ভাবি স্কুল থেকে আসবো, এসে দুটো আলু চচ্চড়ি ডিম ভাজা ভাত করব। তারপরে কাজগুলো সেরে স্নান টান করে উঠে তারপরে দুপুরবেলায় খেতে যাব। তো তার আগে সোনাকে তো আনতে হবে না। সোনা আমার বাবাকে বললাম যে দিয়ে যেও, ও বলছে না আমি এক জায়গায় কাজে যাচ্ছি, সেখান থেকে আসতে পারবো না, তুমিই নিয়ে এসো। তো আমিই যাবো টুকটাক করে। কি বলো তো, শরীরটা কালকে থেকে ভীষণ খারাপ করছে। আসলে ডান সাইডটা পুরো যন্ত্রণা করছে, ঘাড় দিয়ে হাত দিয়ে পা দিয়ে প্রচুর যন্ত্রণা করছে, কেন কি জানি। তো কেমনই একটা লাগছিল, ওই জন্য বলছিলাম যে দিয়ে যেও, বলছে না তুমিই টুকটাক করে যেও, গিয়ে নিয়ে এসো। তো যাই, এতক্ষণ বসেছিলাম, সমস্ত কাজ বাজ সেরে কিন্তু স্নান টান করে নিতেই পারতাম। কি বলতো, অত স্পিডে কাজ করার মতো পরিস্থিতি নেই, কেননা শরীরটা খারাপ করছে। তো ওই জন্য ভাবলাম যে না, বেকার অত স্পিডে কাজ করে কোনো লাভ নেই, তার থেকে বরং সোনাকে স্কুল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে বাকি কাজ সেরে তারপরে স্নান করব। আজকে তো অত উল্টোপাটা নেই, ওই আলু চচ্চড়ি ভাত করব, দুপুরবেলায় খেয়ে আসবো, তারপরে আবার রাতে যা হোক একটা কিছু করা যাবে। তো ওই জন্য চলো যাই, আগে সোনাকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে কাজগুলো সারবো। এখনো ছুটির সময় হয়নি, টুকটুক করে যাবো, বুঝতেই পারছো শরীরটা খারাপ করছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না, মানে আমাদের বাড়ি থেকে দেখা যায়, শুনতেই পাচ্ছ তোমরা গান বাজছে, তো ওই বাড়ি থেকে গানটা বাজছে, সেখানে আজকে নেমন্তন্ন আছে, দুপুরবেলায় খেতে যাব, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। কী বলো তো, বাইরে গেলে কপিরাইট আসবে, জোরে জোরে গানটা বাজছে আর সাউন্ড চলে আসছে, বুঝতেই পারছো, তখন আমাকে আবার এডিট করতে হবে, তাই না? ওই জন্য ঘর বন্ধ করে অবশ্য তোমাদের সাথে কথা বলছিলাম। আর কোনো কাজ বাজে আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেইভাবে। তো যাই হোক, চলো যাই, ধীরে ধীরে যেতে যেতে আমার কথা হবে। কেমন? 9:01 বাজে, প্রায় চলে এসেছি, আর 5 মিনিট। ঘেমে গেছি, দেখো কি রোদ, ঘেমে গেছে একদম পুরো। তাও ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, ওই জন্য হাঁটছি না। 9:15 বেরিয়েছি, দিয়ে এই যে আর 5 মিনিট হলেই স্কুলে পৌঁছে যাবে। স্কুলে পৌঁছে গেছি, এখনো ছুটি হয়নি, 9:07 বাজে, 9:30 মনে হয় ছুটি হবে। এখন বসে থাকতে হবে, কি আর করা যাবে, বসে থাকি একটু। হেঁটে এসেছি তো গরম লেগে গেছে, ঘেমে গেছি, তাতে স্নান করিনি, স্নান করলে আবার অতটা গরম লাগে না। কেউ এসেই পৌঁছায়নি এখনো, আমি একলা স্কুলে এসেছি, এখনো ক্লাস হচ্ছে। তাড়াতাড়ি এসেই বা কী করলাম, সে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু হাওয়া আছে। সুন্দর হাওয়া হচ্ছে এখানে। দেখি ওয়েট করি, কতক্ষণ ওয়েট করতে হবে কি জানি। 9:15 ছুটি হলে তো অনেকটা সময় ওয়েট করতে হবে, আর যদি 9:30 ছুটি হয় তাহলে আর একটু পরে ছুটি দিয়ে দেবে। তবুও এখনও 8 মিনিট ওয়েট করতে হবে, তবে ছুটি হবে। তো চলো ওকে আগে নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। পরীক্ষার রুটিন না দিয়ে পরীক্ষা বলে দিচ্ছি তো। আর কাল হতে হবে অঙ্ক,
কালকে কালকে ইংরেজি বললি যে? আজকে ইংরাজি হয়েছে, কালকে অঙ্ক। সেদিনকে পড়বে, আর আজকে ইংরাজি, আর কালকে বাংলা, সেদিনকে মাস্টার, বাংলা। তাই চলো বাড়ি চলে যাই, ওনাকে নিয়ে নিয়েছি, হাঁটি হাঁটি পাপা করেই যাচ্ছি। বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে। স্কুল থেকে বাড়ি এসে ড্রেসপত্র চেঞ্জ করে ড্রেসগুলো কেচে দিয়েছি, কেচে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দিয়ে দিয়েছি আলু চচ্চড়ি। দেখবে ভাত আর আলু চচ্চড়ি হচ্ছে, আর ডিম ভাজার জন্য লঙ্কা পেঁয়াজও কাটা হয়ে গেছে। ভাত আর আলু চচ্চড়ি নামিয়ে তারপরে ডিমটা ভাজবো। এই দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু চচ্চড়ি। কত হলুদ দিয়ে দিয়েছি দেখো, টক 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 করছে হলুদে। আজকে আলু চচ্চড়ি, ডিম ভাজা, ভাত। ভাতটা নামাবো, নামিয়ে সোনাকে দুটো দেবো, দিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি খাবো। সোনা দেখো আজকে ড্রেসই চেঞ্জ করেনি, সোনা আজকে ড্রেস চেঞ্জই করেনি, চেঞ্জ না করে শুয়ে আছে। ড্রেস চেঞ্জ করো মানে চেঞ্জ করো। রান্নাটা করে নি, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। চলো দেখায়, বাইরে যা গানের আওয়াজ হচ্ছে আমার কপিরাইট চলে আসবে, তাহলে চলো দেখিয়ে নি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঝটপট দেখিয়ে নি। শুনতেই পাচ্ছ কত জোরে জোরে গান বাজছে, আমার তো কপিরাইট চলে আসবে। চলো এই দেখো আলু চচ্চড়ি, মনে হচ্ছে মা গঙ্গার জল, আর এই যে ডিম ভাজা, আর এটাতে ভাত রয়েছে। সোনাকে দুটো ভাত দিয়ে দিই, দিয়ে এগুলো তুলে রাখি, দিয়ে কাজ বাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একেবারে স্নান টান সেরে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে পুজো পাঠ দিয়ে দুটো খাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম, করে কিছুটা সময় শুয়েছিলাম। এখন 2:30 বাজে। পুজো দিয়ে উঠেছি তখন 1:30 বাজছিল। 1:30টার সময় পুজো দিয়ে উঠে দুটো খেয়েছি, খেয়ে একটু শুয়েছিলাম। ভালো লাগছে না, বলছি না কালকে থেকে ভালোই লাগছে না, একটু শুয়েছিলাম। শুয়ে থেকে থেকে উঠে জামা কাপড় মেলে রাখা ছিল, যা রোদ পড়েছে ওগুলো তুললাম, তুলে ভাঁজ করলাম, ভাঁজ করে রাখলাম। দেখি আবার ওই বাড়ি খেতে যেতে হবে। এখনো যে কি দেবো সেটাই এখনো সোনার বাবা নিয়ে আসেনি, বলছে তুমি খেয়ে আসবা, তারপরে আমি পরে দিয়ে আসবো, তাই বলছে। দেখি এখন কি করা যায়। ও তো খেলো, খেয়ে আবার কাজে চলে গেছে। আস্তে আস্তে 4:30 5টা বেজেই যাবে। এখন দেখি কি করা যাবে। আর একটুখানি শুয়ে থাকি, ভালো লাগছে না, ভালোই লাগছে না আজকে। পরে আবার কথা হবে। সিম্পলভাবে রেডি হয়ে গেছি, কোনো কিছু না নিয়েই খেতে চলে যাচ্ছি। বিকেলবেলায় এসে দেবে বলছে সোনামার বাবা, ও কাজের থেকে আসুক তারপরে দেবে। আমি আর সোনা গিয়ে খেয়ে আসি, ও সেই বিকেলে আসবে, এসে খেতে যাবে। দুপুরবেলায় তো খেয়ে গেল, ওই জন্য বিকেলে এসে খাবে। তো চলো সবাই দাঁড়িয়ে আছে, যাই। আমি ভেবেছিলাম সোনামার বাবা কাজ থেকে বাড়ি আসবে, তারপরে সবাই একসাথে খেতে যাব, কিন্তু এই দিদিগুলো রেডি হয়ে গেছে, বলছে চল খেয়ে আসি। আবার ভাবলাম বেলাও অনেকটাই হয়ে গেছে, প্রায় 2:45 বেজে গেছে, আর সোনামার বাবার আসতে অনেকটাই লেট হবে। 4টে 4:30 তো বাজবেই। 4:30 বাড়ি আসবে, তারপরে স্নান টান করবে, রেডি হবে, তারপরে কোনো কিছু একটা কিনতে যাবে, তারপরে খেতে যেতে যেতে 5টা 5:30 বেজেই যাবে। আর সোনার তর্স হয়েছে না, যেহেতু প্যান্ডেলে খাওয়া, বুঝতেই পারছো ও তো ভীষণ ভালোবাসে। প্যান্ডেলে যে মাছ কিংবা মাংস দিতে হবে এমনটা নয়, মানে প্যান্ডেলে পাতা থাকবে, জলের গ্লাস থাকবে, ওকে ডাল ভাত দেবে, তাতেই ও খুশি। মানে টেবিল চেয়ারে বসে প্যান্ডেলে বিশেষ করে খেতে ও যে এত ভালোবাসে, মানে ধারণার বাইরে। তো তর্স হয়েছে না, বলছে চলো মা চলো খেয়ে আসি, বাবা কখন আসবে জানি না। কি বলো তো, খালি খালি হাতে খেতে যেতে একটুখানি কেমনই লাগে, কিন্তু তবুও সোনামার বাবা বললো যাও খেয়ে আসবা তুমি, আমি কাজ থেকে আসবো, এসে তারপরে কোনো কিছু একটা কিনে নিয়ে যাব। তো ওই জন্য ভাবলাম খেয়ে আসি, কি আর করা যাবে। ও যখন বললো ও তো যাবে, তখনই ও নিয়ে যাবে, তো ওই জন্য চলেই এলাম। আর যেহেতু আমাদের বাড়ির থেকে বেশি দূরও নয়, ওপর থেকে নিচে নেমেছি, নেমে 2-4 পা হেঁটেছি, হেঁটেই চলে এসেছি। খানিকটা নিচে ছিলাম, যেহেতু ছাদের ওপরে প্যান্ডেল করেছে, নিচে ছিলাম, এই জন্য পুচকুটা একটুখানি ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু পুচকুটা খাচ্ছিল, আর খেতে ও এত দুষ্টামি করছিল, সে অনেকটা সময় দাঁড়িয়ে আছি, ওর সেই খাওয়াই হচ্ছে না, সেই কান্না করছে, এটা দেখছে সেটা দেখছে, খেতেই চাইছে না। তো ভাবলাম খেটে একেবারে নিচে গিয়ে যদি সুযোগ হয় তাহলে একটুখানি ভিডিও করে নেব। আর এত গরম পড়ছে আর মানুষের ভিড়, ও প্রচণ্ড কান্নাকাটি করছে, তো ওর আর মনে হয় ভিডিও তোলা হবে না। তো দেখা যাক, যদি পারি তো একটুখানি ভিডিও করে নেব। তোমরা আমার ব্লগে দেখেছো কিনা জানি না, মনে হয় দেখোনি। সোনামা যদিও নিয়ে যাই, কোনো দিন ও আমাদের বাড়ি নিয়ে চলে যায় ওকে,
তো তবু ওকে আমি বলেছি, শোনা ও তো ছোট বাচ্চা, তুমি সিঁড়ি দিয়ে উঠে নিয়ে আসবে না, যদি বাই চান্স পড়ে যায় তাহলে কি হবে। তবু ও বাচ্চাকে খুব ভালোবাসে, বিশেষ করে আমার সোনামা হেভি ভালোবাসে, বাচ্চাদের নাড়তে, কোলে নিতে, ওদের সঙ্গে খেলতে খুব ভালোবাসে। ওই জন্য ও এসে এসে এদের বাড়ি প্রায় দিনই কিন্তু বসে থাকে। তো খাওয়া দেখো প্রায় কিন্তু আমাদের শেষের দিকে, মিষ্টি পড়ে গেছে আর চাটনিটা এত সুন্দর ছিল না কি বলবো। তো খাওয়াটা কমপ্লিট করে বাড়ি যাই, কেমন? গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30 আর অন্নপ্রাশন খেয়ে বাড়ি এসেছি কিন্তু অনেকটা সময় আগে। এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, এসে এসে এডিট করতে বসে গেছিলাম, কেননা ভিডিও এডিট বাকি ছিল, তো ওটাই এডিট করে আপলোড বসিয়েছি। আর দু একটা ফেসবুকে ভিডিও আপলোড দিলাম, ওই জন্য একটু লিপস্টিক দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে চেঞ্জ করবো, দেখো আমি ঘেমে গেছি পুরো। এবারে চেঞ্জ করি, চেঞ্জ করে সোনাকে একটুখানি পড়তে বসাবো, দুধ দেবো, অনেক কাজ বাকি রয়েছে, দুটো ভাতও মনে হয় করতে হবে, দেখা যাক কতটা কি করতে পারি। আগে চেঞ্জ করি, আর পারছি না, এত গরম লাগছে আমার কি বলবো, আমারই যেন শুধু গরম লাগছে, আর উপরে বলে মানে বেশি গরম। তো যাই হোক চলো আগে চেঞ্জ করে নিই, পরে আবার দেখা হচ্ছে, কেমন? বেশি না চললেও ঘরে আসবে না, ঘর বাইরে থাক। এখন রাত্রি 10টা বাজে, আর এই দেখো থামস আপ খাচ্ছি, কেন বলো তো? দুবার ভোজ খেলাম, ভাবলাম যে রান্না করব, দিয়ে রান্না করা হলো না, আবার খেতে ডাকতে আসলো, ওই জন্য আবার খেতে গেছিলাম, খেয়ে এইসবে এলাম, তখনকার খাবারই হজম হয়নি, আবার অল্প একটু খেয়ে এলাম। একবার সন্ধ্যাবেলা একটা থামস আপ খেয়েছি, যদিও আমি থামস আপ খেতে ভালোবাসি না, কিন্তু কি বলো তো, অ্যাসিডিটি হয়ে গেছে, অতিরিক্ত অ্যাসিড হয়ে গেছে, যার জন্য এটা খাচ্ছি। ওষুধই কত খাবো, কত রকমের ওষুধ খাওয়া যায় তোমরাই বলো। এইসব কেউ খায়? তবু খেতে হচ্ছে তাই পরে। কি বলো? ফ্যান চালাবো কেন? গরম লাগছে তোমার? না। তাহলে আবার ফ্যান চালাবো কেন? হ্যাঁ, বসে আছে, মশার জন্য ফ্যান চালাবা? একজন বাইরে রাগ করে বসে আছে, খুব গরম লাগছে, এসি চালাতে হবে, সে নাকি আজকে ঘুমাবে না, কে জানো? শোনা খাবা না? এবার নিয়ে থামস আপ, দেখবে রাগ করে বসে আছে, দেখাই দাও। এই দেখো সোনা রাগ করে বসে আছে, এখন এসি চালাতে হবে, তা না হলে ঘুমাবে না, আজকে বাইরেই থাকবে তাই বলছে। কি বলবো বলো, ঠান্ডা লেগে যাবে না? এমনি প্রচুর গরম পড়েছে আজকে, সত্যিই খুব গরম লাগছে। আয় মানে আয় আয় আয়। তো দেখি ওর রাগটা ভাঙিয়ে ঘরে নিয়ে আসি, কি করে দেখছি। আজকের মতো এখানে এন্ড করছি ভিডিও, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।